হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার শুরু করতে চলেছি। তো প্রথমে কিছু প্রাথমিক ধারণা সম্পর্কে একটু আলোচনা করে নিই, ফর্মুলাগুলো সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। আশা করি বুঝতে অসুবিধা হবে না কোনোটাই। তো সুদ কষার চ্যাপ্টারে কী হয়, প্রথমত মনে করো যে তুমি কারো কাছে কিছু টাকা ধার নিয়েছো বা ব্যাংকে জমা রেখেছো, তাহলে ব্যাংকও তোমাকে সুদ দিবে বা তুমি যার কাছে ধার নিয়েছো সেও তোমাকে সুদ দিবে, বা তুমি কাউকে ধার দিয়েছো সে তোমাকে সুদ দিবে। তো আমরা যদি এই ধার নেওয়া, ধার দেওয়া, ব্যাংকে রাখা, ব্যাংকে থেকে তোলা, এই সম্পর্কগুলো দেখি তো কয়েকটা বিষয় পাবো। যেমন প্রথম হচ্ছে আসল। আসল আসলকে আমরা প্রিন্সিপাল বলি। প্রিন্সিপাল যেটাকে পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের পি। মনে করো তুমি 500 টাকা ব্যাংকে জমা রাখলে বা 5,000 টাকা মনে করো ব্যাংকে জমা রাখলে, 5,000 টাকা ব্যাংকে জমা রেখেছ। এরপর মনে করো সময়, যেটাকে টাইম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, টাইম দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা টি লিখব, সেটা 2 বছরের জন্য। সুদ কষার অঙ্ক সবসময় বছরে প্রকাশ করে সলভ করতে হয়, মাস দিন যাই থাকে না কেন। তাহলে মনে করো 2 বছর পর তুমি সুদের হার যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা ছোট আর দ্বারা প্রকাশ করি, ছোট আর, যেটা তুমি পার্সেন্টেজে পাবে। মনে করো বললো 5% হারে তোমাকে 100 টাকায় 5 টাকা, পার্সেন্টেজ মানে 100-র মধ্যে, তাহলে 5% হারে সুদ লাগবে তোমাকে, তার মানে পার্সেন্টেজ 5% সুদের হারে। এবং যখন তুমি হিসাব করে দেখছো তোমাকে তখন সুদ লাগছে, সুদ, ইন্টারেস্ট যেটাকে আমরা বড় আয় দ্বারা প্রকাশ করি, এবং সেটা মনে করো 400 টাকা সুদ লাগলো। এবার বিষয়টা একটু দেখো, মনে করো তুমি 5,000 টাকা ব্যাংকে জমা রেখেছো, ঠিক আছে। 2 বছর পর তোমাকে ব্যাংক সুদ তো নিশ্চয়ই দিবে, মনে করো 400 টাকা সুদ দিল, এবং সুদের যে হার, যেটাকে রেট অফ ইন্টারেস্ট আমরা বলছি, সেটা নির্দিষ্ট একটা হার থাকে, যে হারের হিসাব করে সুদটা পাওয়া যায়। যদি বলে 5% হারে সুদ দিচ্ছি, তার মানে 100 টাকা তুমি জমা রাখলেও 5 টাকা তোমাকে দিবে, তাহলে এটা হলো পার্সেন্ট, যেটা আমরা সুদের হার বলছি। এবং আর একটা বাড়তি জিনিস আছে, সুদাসল। সুদাসলকে আমরা অ্যামাউন্ট বলে প্রকাশ করি, অ্যামাউন্ট, যেটাকে বড় হাতের এ সিম্বল দ্বারা আমরা চিহ্নিত করব। অ্যামাউন্টটা তুমি পাচ্ছ কি করে দেখো, 5,000 টাকা তুমি মনে করো ধার নিয়েছো বা ব্যাংকে জমা রেখেছো, ব্যাংক তোমাকে 400 টাকা সুদ দিল, তার মানে তুমি টোটাল রিটার্ন কত টাকা পেলে, টোটাল যে রিটার্নটা সেইটা হচ্ছে সুদাসল। তাহলে 5,000-এর সঙ্গে 400 যদি আমরা যোগ করে দিই, তাহলে 5,000 প্লাস 400, তার মানে 5,400 টাকা আমরা টোটাল সুদাসলে পাবো। তার মানে সুদাসল বলতে বোঝায় যে টোটাল রিটার্নটা। তুমি দেখে নিতে পারো পুরো বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, যে তুমি 5,000 টাকা মনে করো কোনো ব্যাংকে জমা রাখলে, এবার দুটো ক্ষেত্রে চলে এটা, এক জমা রাখা বা কাউকে ধার দেওয়া। 5,000 টাকা যদি তুমি জমা রাখলে সেটা যেমন, 5,000 টাকা যদি তুমি কাউকে ধার দিলে একই ব্যাপার, ব্যাংকে জমা রাখা যা, কাউকে ধার দেওয়া যা। কারণ কি, তুমি কাউকে ধার দিলেও তুমি তার কাছ থেকে সুদ পাবে, আর যদি তুমি ব্যাংকে জমা রাখো তবুও তুমি তার কাছ থেকে সুদ পাবে, ব্যাপারটা হচ্ছে একই। তাহলে আমরা যদি সুদ কষার অঙ্ক খেয়াল করি, তাহলে আমরা মোট 5টা জিনিস পাচ্ছি, এর মধ্যে 5টা বিষয়। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়, সুদের হার, সুদ এবং সুদাসল, এই 5টা বিষয়।
তাহলে তোমাকে মেইনলি যেটা বুঝতে হবে যে কোনটা কি কাকে কি বলে। তাহলে সময়টা বোঝা খুবই সহজ, বছর মাস দিন বলে থাকবে উল্লেখ। সুদের হারটা বোঝা সহজ, পার্সেন্টেজ থাকবে, সেটা সুদের হার। সুদ বাড়তি যেটা সেটা হয় সুদ, বাড়তি জায়গায় টাকাটা তুমি পাচ্ছ বা কাউকে দিচ্ছ সেটা হলো সুদ। এবং আসল টাকাটা হলো আসল, মূল যে টাকাটা তুমি ধার দিচ্ছ বা নিচ্ছ। আর সুদ আর আসল মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সুদাসল। সুদাসলের মধ্যে তুমি কি পাচ্ছ? আসল এবং সুদের যোগফল। এটা হলো প্রাথমিক বিষয় এবং এর উপরে ডিপেন্ড করে পুরো সুদ কষা চ্যাপ্টারটা রয়েছে। এরপর আমি চলে আসি ফর্মুলাগুলো একটু দেখে নেওয়া যায়। মেনলি একটাই ফর্মুলা চ্যাপ্টারে আছে এবং আনুষঙ্গিক তুমি আরও 3-4টা ভাগ করে নিতে পারো। যেমন মূল যে ফর্মুলাটা আমরা যদি দেখি, I ইজ ইকুয়াল টু PTR/100। সুদ সমান হলো আসল গুণিত সময় গুণিত হার বাই 100, PTR/100। এই একটাই ফর্মুলা। এবারে এর রিলেশনে তুমি আরো একটা ফর্মুলা বার করতে পারো, যেটা হচ্ছে যদি মনে করো পি বার করবে, তাহলে পি সমান কত হবে? তুমি ট্রান্সফার করে দাও, সব আয়ের সঙ্গে 100 গুণ হয়ে যাবে, I ইন্টু 100 বাই TRR নিচে। দেখো লক্ষ্য করে, যদি তুমি পিটাকে রাখো 100 উপরে উঠে যাবে, I ইন্টু 100 আর TRটা নিচে নেমে যাবে, তাহলে পি এর মান বেরিয়ে গেলো এটা। সেম তুমি যদি টি বার করো মনে করো, তাহলে টি এর ফর্মুলা সেই টিটা লিখে দাও, তাহলে উপরে চলে আসবে 100 আর পি আর আর নিচে নেমে যাবে। তাহলে টি এর ফর্মুলা হলো I ইন্টু 100 বাই পি ইন্টু আর। একই রকম ভাবে পিটি আর যদি বার করো, আর এর ফর্মুলা আর বার করলে কি হবে? I ইন্টু 100 বাই পিটি নিচে হয়ে যাবে, তাহলে I ইন্টু 100 বাই পি টি। তাহলে দেখো IPTR চারটাই ফর্মুলা, পুরো চ্যাপ্টারটা আসলে একটাই ফর্মুলা, শুধু ট্রান্সফার করে দিলে তুমি PTR এর ফর্মুলা পাচ্ছ। তাতে কি সুবিধা হয় যে যেটা বার করতে বলে তুমি ডাইরেক্ট সেই ফর্মুলা লিখো, আর নাহলে তুমি একটা লিখলে হয়, এটা তো তুমি মান বসিয়ে দিলে তুমি উত্তর পেয়ে যাবে। আর একটা ফর্মুলা যেখানে দরকার পড়েছে, তাহলে মূল ফর্মুলা হলো এই একটাই, বাকিগুলো আনুষঙ্গিক। এবং আরেকটা যেটা হচ্ছে সুদাসল। সুদাসল আসল আর সুদের যোগফল, তার মানে পি প্লাস আই, এটা হচ্ছে সুদ আসলের ফর্মুলা। সাধারণত সুদ কষার অঙ্কের ব্যাপারটা কেমন হয়, যে তোমাকে মনে করো 3টা জিনিস দিয়ে দেবে, আসল সময় সুদের হার বার করতে বলে সুদ, বা সময় সুদের হার সুদ কিছু দিয়ে দিল তোমাকে বার করতে বলে আসল, কোনো একটা দিবে এবং বাকিগুলো বাকি 3টার মান দিয়ে দিচ্ছে, একটা কোয়েশ্চেন তোমাকে বার করতে বলছে যে এটা বার করো কত। তাহলে মেনলি এই ফর্মুলার উপরে ডিপেন্ড করে চ্যাপ্টারটা হয়ে যাবে। তো এর মধ্যে বেশি কিছু বোঝাবার প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি চ্যাপ্টারে আসতে পারি যে তুমি ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, আমি আর বেশি না বুঝিয়ে এখানে শেষ করছি না, চলে আসছে আমরা চ্যাপ্টারে, দেখো বুঝতে পারবে। চলে আসছে আমরা কোষে দেখি 2, পেজ 46। প্রথম প্রশ্ন খুব সহজ প্রশ্ন, দেখো 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। প্রথম প্রশ্ন, তোমাকে একটাই কথা যে সুদ কষার অঙ্ক মানে তুমি ভালো করে বুঝে নাও যেটা আসল কোনটা, সুদ কোনটা, হার কোনটা, আসল সুদ আসল কোনটা, যা যা দিয়েছে কোনটা কি বটে। তাহলে আমরা যদি সেটা দেখি, তাহলে ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% পার্সেন্টেজ দিয়েছে, তার মানে এটা সুদের হার। সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। ধার নেওয়া মানে ধার নেওয়া, ব্যাংকে জমা রাখা, সবই কি আসল, তার মানে আসল হলো 15,000 টাকা। আমি একটু আগে বলেছি কথাগুলো, তাহলে 15,000 টাকা আসল। 4 বছর পর সময়ও দিয়ে দিয়েছে 4 বছর, ওই টাকার সুদ কত হবে? প্রশ্নটা হচ্ছে সুদ কত। তাহলে তুমি দেখে নাও কী কী দিয়েছে অঙ্কের মধ্যে, পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট আর দিয়েছে, সময় প্রিন্সিপাল দিয়েছে আসল, আর সময় দিয়েছে টি, বার করতে বলেছে আই সুদটা। তাহলে তোমার প্রথম কাজ হবে মানগুলো একটু লিখে নাও কী কী দিয়েছে, তারপরে তার ফর্মুলা বসাও, যা বার করতে বলেছে মান বসাও, উত্তর পেয়ে যাবে। প্রথমে দিয়ে দিয়েছে আমাকে সুদের হার, তুমি যেটা খুশি আগে লিখতে পারো। সুদের হার দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট ছোট হার দ্বারা প্রকাশ করা হয় 12%।
মেনলি লেখার নিয়ম হচ্ছে তুমি হার আসল সময় লিখো এবং ব্রেকেটে তুমি তার সিম্বলটা দাও এবং কত কিবোর্ডে সেটা। সুদের হার আর 12%, আসল আসল দ্যাট মিনস প্রিন্সিপাল পি 15,000 টাকা, আর সময় সময় দিয়েছে দ্যাট মিনস টি 4 বছর। সবসময় বছরে করতে হবে, যদি মাসে দিনে থাকে তোমাকে সবই বছরে নিয়ে যেতে হবে। এতই বার করতে বলেছে সুদ কত, এতই সুদ বার করতে বলেছে। সুদ মানে ক্যাপিটাল আই, এটা হচ্ছে প্রশ্ন, সুদ সমান কত। তাহলে আমার কাজ হবে ফর্মুলা মান বসানো, ফর্মুলা এত শুধু ফর্মুলা আই ইজ ইকুয়াল টু, ফর্মুলা ছিল পি টি আর বাই 100, তুই মান বসাও পি 15,000, পি 15,000, টি 4 আর 12 আর এই পার্সেন্ট, এই পার্সেন্টেজের 100টা নিচে বসছে, তো যারা নতুন করে তোমার পার্সেন্টেজের জন্য 100 দিতে হবে না। 12% মানে কি 12/100, কাটাকাটি করছি, দুটা গোলা 11, 4 15 60, 6 12 72, এত তাকে 7,200 টাকা সুদ দিতে হবে। এবং অঙ্ক সঙ্গে করবে ভিডিও, এমন নয় যে ভিডিও দেখছো এবং চুপচাপ শুধু দেখেই যাচ্ছ, সেটা নয়, সঙ্গে সঙ্গে করবে খাতায় এবং আমার থেকে আগেই শেষ করবে। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে মানে 2 প্রশ্ন। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তো এর মধ্যে গোড়াটাই সহজ আছে, একটা জায়গা একটু বোঝার আছে, সময়ের হিসাবটা একটু লক্ষ্য করো। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে সময় কোনটা, সময়টা আমি একটু পরে আসছি, তার আগে বাকিগুলো একটু ক্লিয়ার করে নিই। রেট অফ ইন্টারেস্ট দেখো কত বলেছে, 6%, এবং আসল হচ্ছে 2,000 টাকা বার করতে বলেছে, সুদ কত। তাহলে আমি দুটো জিনিস আগে একটু লিখে নিই। সুদের হার, প্রথমে সুদের হার বলে দিয়েছে 6% এবং আসল পিটা বলে দিয়েছে 2,000 টাকা, এই দুটো বলে দিয়েছে। আসা যাক সময়ের হিসাবটা, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে সময় হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। অনেকেই অনেকটা কিছু জানো, অনেকে হয়তো জানো না, যার জন্য আমি একটু ডিটেলস এর মধ্যে বলতে চাইছি, যদি কারো জানা থাকে সে এটাকে পেরিয়ে যেতে পারো। প্রথমত জানুয়ারি থেকে মে পর্যন্ত কত দিন হচ্ছে তোমাকে আগে দেখতে হবে 2005 সালের। তো স্বাভাবিক যে নিয়ম সেটা আমি একটু আগে বলি। আমাদের মাস শুরু হয় জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মে পর্যন্ত হিসাব আছে। এবারে আমরা একটু বলে নিই, তোমরা হয়তো জানো সবাই, এই যে আঙ্গুলের এই অংশগুলো, এগুলো লক্ষ্য করো, এগুলো উঁচু আছে এবং এগুলো নিচু আছে। উঁচু জায়গাগুলোকে আমরা 31 ইন্ডিকেট করব, নিচু জায়গাগুলোকে আমরা 30 ইন্ডিকেট করব। তাহলে যদি সেইভাবে তুমি দেখো, তার মধ্যে একটা হিসাবের বাইরে হয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারিটা। ফেব্রুয়ারিটা হিসাবে চলে না। ফেব্রুয়ারিটা কী হিসাবে চলে আমি সেটা তারপরে আসছি। প্রথমত বাকিগুলো দেখা যাক কোন মাসটা কতদিন, কারণ আবার বলছি আমি 1 জানুয়ারি থেকে 27 মে কদিন হচ্ছে সেটা তোমাকে জানতে হবে অ্যাকুরেট। তাহলে জানুয়ারি মাস, যেগুলো উপর, এইটা উপর, এইটা উপর, এইটা উপর, এইটা উপর। তাহলে যদি তুমি লক্ষ্য করো জানুয়ারি 31-এ শেষ হয়, ফেব্রুয়ারিটা ছেড়ে দাও, ওটা হিসাবের বাইরে, ওটা পরে আসছে কী হবে সেটা। তাহলে জানুয়ারি 31,
ফেব্রুয়ারি ছেড়ে দাও, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, এবং জুলাইয়ের 31-এর পর এদিকে পড়ে যাবে, যার জন্য জুলাইয়ের পর আগস্ট চলে আসবো, আগস্ট 31। এইভাবে আমাদের পরপর 30, 31, 30, 31 চলতে পারে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা আসছি জানুয়ারিতে। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করেছে, মানে জানুয়ারির 31 দিন পাচ্ছ, জানুয়ারি 31 দিন। ফেব্রুয়ারি আমি একটু পরে আসছি, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 30, এপ্রিল 31, আর মে কত, 27। কিন্তু এখানে একটা বিষয়, যে যত তারিখ বলবে তার থেকে তোমাকে এক ঘর কম রাখতে হবে। কেন? কারণ 27শে মে পর্যন্ত যদি রাখো তুমি, তাহলে 1 তারিখ থেকে 27শে মে পর্যন্ত তুমি যদি রাখছো, তাহলে 27শে মে টাকাটা তুমি উইথড্র করছো, তাহলে তোমার একদিন হিসাবে তুমি সুদ কম পাচ্ছ। তুমি ব্যাংকে যদিন টাকাটা রাখবে ততদিনই সুদ পাবে, তার থেকে তো আর বেশি পাবে না। যার জন্য 27 তারিখে যদি তুমি টাকাটা তুলো, 27শে মে পর্যন্ত তুমি যদি রাখো টাকাটা, মানে 27শে মে তুমি তুলছো, তাহলে তুমি দিনটা 26 ধরবে। এখানে একদিন সবসময় কম হয়, কারণ শেষ দিনটা তুমি তো ব্যাংক তোমাকে আর সুদ দেবে না। এবার আসছে ফেব্রুয়ারিটা কি হচ্ছে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারিটা কিন্তু হিসাবের বাইরে। ফেব্রুয়ারি 2টো দিন হয়, ফেব্রুয়ারি হয় 28 হবে, আর না হলে 29 হবে। হয় 28 বসবে, না 29 বসবে। যদি লিপ ইয়ার হয়, তাহলে 29, 4 বছরে একবার হয়। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে 28। তুমি কি করে বুঝবে লিপ ইয়ার? সাল ওই জন্য দিয়েছে, এই যে সালটা দিয়েছে, সালটাকে 4 দ্বারা ভাগ করবে। যদি ভাগ মিলে যায়, যত সাল তোমাকে দেবে সেটাকে 4 দ্বারা ভাগ করো, যদি সাল মিলে যায় তাহলে সেটা হলো তোমার 29-এ, আর যদি না মিলে তাহলে 28। আমি আবার বলছি, যদি এটা মিলে যায় তাহলে তুমি এখানে 29 বসাবে, আর যদি ভাগটা না মেলে তাহলে 28 দিনে হবে, মানে লিপ ইয়ার নয়। তাহলে 2005-কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে না, যদি না মিলে, তার মানে সেটা লিপ ইয়ার নয়। লিপ ইয়ার নয় মানে 28, আর যদি 4 দ্বারা ভাগ মিলতো তাহলে লিপ ইয়ার হতো, তাহলে হতো 29, একদিন বেশি হতো। তোমরা ভূগোলে পড়েছো, তাহলে এটা লিপ ইয়ার নয়, যার জন্য এটা দিনটা বসবে 28। বাকিটা আমরা যোগ করে নিচ্ছি। এটা 6, 7, 8, 8, 16, 6, 18, 1, 2, 3, 3, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 146 দিন, সব মিলিয়ে 146 দিন হলো। তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত আমাদের হচ্ছে আসলে 146 দিন। এইবার দিন, যেটা আগে বলেছি, সুদ কষার অঙ্কে তুমি দিনে আর মাসে রাখতে পারবে না, তোমাকে সবসময় বছর করতে হবে। তুমি কি করবে? যদি দিন থাকে 365 দিনে 1 বছর হয়, তাহলে যদি দিন বের হয়, দিন থাকে, তাহলে তুমি নিচে 365 লিখে দাও, তাহলে হয়ে যাবে সেটা বছর। আর যদি তোমার মাস দেওয়া থাকে, তাহলে 12 মাসে 1 বছর, নিচে 12 করে দিবে, হয়ে যাবে বছর। তাহলে আমি আরেকবার বলে নিই, যদি দিন থাকে তাহলে নিচে 365 লিখে দাও, বছর হয়ে গেল। যদি মাস থাকে নিচে 12 লিখে দিবে, বছর হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমাদের এটা এত সময়, টাইম। তাহলে দিনে রাখা যায় না, তাই বছর করে নিচ্ছে, বছরের জন্য নিচে 365 লিখে দিলে দিনটা বছর হয়ে যায়। আশা করি ক্লিয়ার এতটা। এবারে দেখো, তোমার হাতে 3টে জিনিসই আছে, তুমি এইবারে সুদ কত বার করতে বলেছো, সুদ বার করে দাও। আশা করি বুঝতে পেরেছো সময়টা। সুদ আয়ের ফর্মুলা হচ্ছে P/100, মান বসায়, P হলো 2000, T দেখো 146/365 আছে, তাহলে টিটা তুমি 146 উপরে বসাও, আর বাই নিচে 365টা বসিয়ে দাও। নিচে 365 ইন্টু আর হচ্ছে 6, আর নিচে কত বসে, পার্সেন্ট। মান বসানোর আমি আরেকবার বলে নিই, প্রিন্সিপাল 2000 আছে, টি এর জায়গায় 2000 উপরে হলো, ইন্টু টি হলো 146/365, তাহলে যখন টিটা উপরে আছে 146টা উপরে আসবে, আর 365 তখন নিচে, কারণ এখানটা বাই দিয়ে লিখাচ্ছে, নিচে লিখে দেবে, ইন্টু 6, আর পার্সেন্টেজের 100 নিচে। ক্লিয়ার আছে?
বাস বাকিটা কাটাকাটি হয়ে যায়। 2 শূন্য 2 শূন্য, 5 দ্বারা কাটছি, 5 4 20, 5 7 35, 1 5 3 15, 73 2 146, 6 2 12, 12 2 24, সুদ হলো 24 টাকা। তাহলে 2000 টাকার সুদ হলো 24 টাকা। গুণটা ভুল হয়ে গেছে, গুণটা আমার বড্ড কাঁচা। 6 2 12, 4 12 48 হবে 48। ঠিক আছে, প্রশ্ন 3টা খুব সহজ প্রশ্ন, শুধুমাত্র সময়টিকে একটা জায়গায় একটু বুঝে নিতে হবে ব্যাস। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকা 1 বছর 3 মাসে স্ববৃদ্ধিমূল কত? স্ববৃদ্ধিমূল মানে সুদা আসল, স মানে সহ, বৃদ্ধি আমরা বাড়তি, এবং মূল, মূল মানে আসল, তাহলে সুদা আসল। তাহলে আমরা মান বসাচ্ছি, রেট অফ ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে করবে সবাই। আর রেট অফ ইন্টারেস্ট প্রথমে সুদের হার 8.13%, 3 একটা 24 আর 1 25 বাই 3%, সরল সুদে 960 টাকা, তার মানে আসল, আসল প্রিন্সিপাল 960 টাকা, আর সময় 1 বছর 3 মাস। যদি কারো অসুবিধা থাকে দেখে নিতে পারো সময়, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস থাকলে তুমি কি করবে? বছর মাস থাকলে মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিলে বছর হয়ে যায়। তাহলে এক্ষেত্রে তুমি কি করবে? একটাকে পূর্ণ রেখে দাও, বছরটা যা আছে পূর্ণ থাক, আর এই পূর্ণর সঙ্গে এটাকে 3টাকে উপরে দিয়ে নিচে 12 করে দাও। সব থেকে সহজ বুদ্ধি। এত বছর এত মাস যদি থাকে তাহলে তুমি বছরটাকে গোটা সংখ্যা রেখে দিবে, আর মাস যেটা সেটাকে পূর্ণতে 3 নিচে 12 দিয়ে দাও, তারপর পূর্ণ ভেঙে দাও, যা হবে তোমার। তাহলে যদি পূর্ণ ভেঙে দাও তাহলে কাটাকাটি করে দাও, 3 4 12 উপরে 1, তাহলে এবারে 1 পূর্ণ, 1 4 হলো, আসলে 4 1 4 1 5, 5 4, এটা হয়ে গেল সরাসরি এককটা বছর। তাহলে আমি আরো বলে নিই, বছরটাকে গোটা রেখে দিবে আর এটাকে ভেঙে দিবে মাসটাকে নিচে 12 দিয়ে, বাকি কাটাকাটি গেলে কাটো, এবং পূর্ণ ভাঙবে যেমন তেমনি পূর্ণ ভেঙে দাও, ওর কাজ হয়ে গেল, গোটাটা বছর মাসটা একেবারে বছর হয়ে গেল। তাহলে ব্যাস বাকিটা এবার শুরু করা যায়। বলে স্ববৃদ্ধিমূল তো সুদ আসল, ডাইরেক্ট সুদ আসল বার করা যায় না, আগে সুদ বার করো, পরে আসলের সঙ্গে যোগ করে দাও। আমি আবার বলি, সুদ আসল যদি বার করতে পারে, ডাইরেক্ট সুদ আসল বার করা যায় না, আগে তুমি সুদ বার করো এবং সুদের সঙ্গে পরে আসলটাকে যোগ করে সুদ আসল করে দাও, বাই অ্যামাউন্ট। তাহলে আমরা সুদ বার করছি, এত সুদ পি টি আর বাই 100, মান বসাচ্ছি পি 960, পি বসাচ্ছি 960 ইন্টু টি, 5/4, 5টা উপরে নিচে 4, ইন্টু আর 25/3, ওপরে 25 বাই নিচে 3, আর ইন্টু এই যে নিচে 100 ছিল 100টা চাপিয়ে দিলাম নিচে, নামিয়ে দিলাম নিচে। এবারে শুরু করছে কাটাকাটি, 4 চিসাং 100, এবারে 3 দ্বারা কেটে দিই, 3 3কে 9, 3 দুগুণে 6, আর গোলা পিঠে। এবারে 4 8 32 পিঠে 0, 4 20 80, আর 5 20 100, 100 টাকা। তাহলে সুদ হলে 100 টাকা। গোটা করে হিসাব কারো ঝামেলা নেই, খুচরা পয়সা গুনতে বড় কষ্ট হয়। তাহলে সুদ আসল বার করো, এত সুদ আসল সমান এত স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল তার অর্থ অ্যামাউন্ট। অ্যামাউন্ট কি করে বেরোয়? আসল আর সুদ যোগ করে। অতএব আসল কত আছে? 960, তার সঙ্গে সুদ হলো 100 টাকা, 1060 টাকা হয়ে গেল সুদ আসল বা স্ববৃদ্ধিমূল। ক্লিয়ার আছে নিশ্চয়ই? চলে আসছে আমরা পরের প্রশ্ন।
চলে আসছে আমরা 4-এর প্রশ্ন। উৎপল বাবু নিয়ে এসেছি এখন 4-এ। দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। বেশ করেছেন, ধার নিতে পারেন। তো 2 বছর পরে সুদে আসলে কত সুদ করতে হবে? তোমার প্রথম কাজে সুদ কষার অঙ্ক কোনটা কি ওটা আগে তুমি দেখে নাও। 6% রেট অফ ইন্টারেস্ট পড়ে এটা। 3200 টাকা ধার নিচ্ছেন, আসল এটা, সময় 2 বছর। 2 বছর পর সুদ আসল কত? সুদ বার করো, আসল যোগ করে সুদ আসল করে দাও, সঙ্গে সঙ্গে করা যাক। ঠিক আছে, আমিও চলি, তুমিও শুরু করো অঙ্ক। এখানে সুদের হার, দ্যাট মিন রেট অফ ইন্টারেস্ট 6%, আসল পি 3,200 টাকা, সময় টি 2 বছর। এত সুদ কত হবে? আগে সুদ বার করা যাক। পি টি আর বাই 100, মান বসায় ভালো দেখে একটা। পি 3,200 টাকা ধার নিয়েছেন, পি 2 বছর, আর 6%। যদি এটা যেমন যেমন বসে বা মানটা হচ্ছে না সিরিয়ালি সেটাই বসে, উল্টো পাল্টা বসাও না। মনে করে এখানে টি লিখেছো, মানটা বসিয়ে দিলে আর তাড়াহুড়োতে, এটা না করা উচিত। যেমন আছে মান নাম তেমনি পরপর মানগুলো বসাবে। যদি এখানে তুমি আর লিখো তাহলে আর, যদি টি লিখো টি, যাই লিখো আর কি, তুমি মানটা সঠিক বসাবে। এবার একটু কাটাকাটি হয়ে যাক হালকা করে। তাহলে 32 ইন্টু 6 দুগুণে 12, 32কে 12 দিয়ে হালকা গুণ করে দিই। 32 দুগুণে 64, 32 একে 32, যদি কিছু ভুল না করেছে 384, 384 টাকা। তাহলে আমাদের সুদ বেরোলো 384 টাকা। প্রশ্ন চেয়েছে সুদ আসলে কত, তাহলে সুদ আসল বার করে দাও। এতএব সুদ আসল সমান, সুদ আসল মানে হলো আসল যুক্ত, সুদ আসল এ ইজ ইকুয়াল টু, ফর্মুলা হলো পি প্লাস আই। পি কত আছে দেখো 3,200, আর তার সঙ্গে আয় যোগ করো 384, তার মানে 4, 8, 3 2 5 এবং 3,584 টাকা। এইগুলো হলো আমাদের তাকে সুদে আসলে শোধ করতে হবে। এরপর তাহলে আমরা শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এতটা। এই সেম আমি কয়েকটা বাড়ির কাজ দিতে চাইছি, এরপরে তোমরা 4টা তো হয়ে গেল। এবারে 5-এরটা, 6-এরটা, 5, 6 এই দুটো, 5, 6, 10 এই 3টা বাড়ির কাজ হিসেবে তোমরা করে নিতে পারো। এরপরে নেক্সট ভিডিওতে আমি আসার আগে পর্যন্ত বাকি তোমরা যতটা দেখতে পারো। আজকে এতটাই থাক। থ্যাংক ইউ, গুড ডে।